সবাই এখন পার্টি করে যাচ্ছে, যে যার নিজের নতুন সখীকে নিয়ে যাচ্ছে। সবাই আপনাদের ইউটিউবে রাতের ফুকেট দেখায়, রাতের বাংলা রোড দেখায়। আমি এখন বাংলা রোড দিয়ে যাচ্ছি, আর আপনারা দেখছেন সকাল 6টার কীরকম হয় ফুকেট। অনেক মহিলা বসে আছে তার নতুন সখীকে খুঁজে না পাওয়ার দুঃখে। এখন লাউঞ্জে বসে ফাইনালি একটু খেয়ে দিয়ে নিলাম, আর এখানে কমপ্লিমেন্টারি ম্যাসাজও আছে, হাত টিপে দিল, শোল্ডার, মাথা আর হাত। ইট ওয়াজ সো গুড। এখানে না অনেক সময় লাস্ট মিনিট গেট চেঞ্জ হয়, কারণ আমার দুটো বন্ধুর হয়েছিল আগে, এটা একটু খেয়াল রাখবেন। এবার আর সময়ের অপেক্ষা, বাড়ি যাওয়ার পালা এবার। তারপরে কলকাতা থেকে বাড়ি যেতে আরও বোধহয় 1.5 ঘন্টা লাগবে। হাই ভিউয়ার্স, এখন বাজে 6:15। আমি এই হোস্টেল থেকে চেক আউট করলাম, তো এখন যাব আমি বাস স্টেশন, সেখান থেকে বাস ধরে। ওয়াও, এখনও মিউজিক চলছে। ভাই 6:15 বাজে সকালের, এখনো এখানে কেউ ঘুমোয়নি। মানে লিটারেলি মনে হচ্ছে ফুকেট ঘুমোয় না। স্লিপ। ভাই এখনো এরা বসে আছে। এনিওয়েজ, খুব ভালো কাটলো। মিস করবো থাইল্যান্ডকে। মানে একদিকে যেরকম দুবাই ঘুমোয় না যেমন সবাই বলে, তেমনি এখানেও মনে হচ্ছে ফুকেট ঘুমোয় না। আই এম শিওর ব্যাংককে ওরকম হবে, আর পাটায়াতে ওরকমই হবে। এনিওয়েজ, তো আমার বাস হচ্ছে মোটামুটি 6:45। এখান থেকে হাঁটা পথ হচ্ছে 15 মিনিটস। তো এই আর কি, যাবো এবার। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমার কাছে সির্ফ 100 ভাট পড়ে আছে, আর ওই ভাটে বাস শুধু যাওয়ারটাই হবে। তো ওখানে গিয়ে লাউঞ্জের অ্যাক্সেস যদি পেয়ে যাই তাহলে ওখানে রেস্ট করবো, কিছু খাবো। হঠাৎ করে খিদে পেয়ে গেছে। সবাই এখন পার্টি করে যাচ্ছে, যে যার নিজের নতুন সখীকে নিয়ে যাচ্ছে। সবাই আপনাদের ইউটিউবে রাতের ফুকেট দেখায়, রাতের বাংলা রোড দেখায়। আমি এখন বাংলা রোড দিয়ে যাচ্ছি, আর আপনারা দেখছেন সকাল 6টার কীরকম হয় ফুকেট। এখনও এখানে অনেক সখী, অনেক মহিলা বসে আছে তার নতুন সখীকে খুঁজে না পাওয়ার দুঃখে। ভালোই ওখানে চলছে। আমি তো সবাইকে বলবো, ভাই যদি বাংলা রোডে একটা কিছু খোলা যায় না, একটা অ্যালকোহলের দোকান সারা দিন শুধু খুলে রাখো, 365 দিন চলবে। তো এখানে বাস আসবে, এখানে ওই জন্য এখন অনেক সময় আছে। এখন 6:25 বাজে, এখনও 6:45 অবধি দাঁড়িয়ে থাকতে হবে। Конечно, да. Это как бы, нет, блядь, пиздец, от чего спать еще? 6 часов. Нормально. বাস চলে এসছে লাইক
বিফোর টাইম 6:45 সময় ছিল, বাট এখন 6:40 বাজে। বাসে চাপলাম, এর বোধহয় 1.5 hours লাগে এখান থেকে পৌঁছতে। বাই বাই প্যাটং। পৌঁছে গেছি এয়ারপোর্ট, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগলো। এবার দেখি বোর্ডিং যদি শুরু হয়ে যায় তো ভালো, তাহলে বোর্ডিং করে একবারে লাউঞ্জে যাব। এখানে আমি প্রায় 5 মিনিট ধরে খুঁজছিলাম এয়ারপোর্টে ইন্ডিগোর কোথায় বোর্ডিং হয়, তো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দিয়ে এয়ারপোর্ট ইনফরমেশন সেন্টারে গেলাম, সে আমাকে বলল যে এটা 9:15-এ শুরু হবে। এখন অনেক সময় আমার কাছে, তো কোনো A08 এগিয়ে আছে, ওখানে হবে। ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কি আর করা যাবে। ফাইনালি চেক ইন শুরু হলো, 9:15 বাজে। যত তাড়াতাড়ি সময় চেক ইন কমপ্লিট করবো, অনেকটা টায়ার্ড লাগছে। সো তারপরে গিয়ে লাউঞ্জে যাব। আমি বারবার লাউঞ্জের কথা বলছি কারণ আমি খুবই খিদে পেয়েছে। আমি এটা খুব বোকামো করেছি যে আমি কী বলে ওটাকে, আমি কোনো পয়সা রাখিনি আর কোনো ভাট রাখিনি, যা আছে ইন্ডিয়ান কারেন্সি আর ডলার। আর এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে সেটা অনেকটাই কম টাকা পাবো, কনভার্সন রেট খুব কম। সো ওই জন্যে সাবার, পেশেন্স। সো চেকিং ডান, সব কিছু কমপ্লিট, ফাইনালি কনফার্ম যে আমি বাড়ি যাচ্ছি। মানে ইমিগ্রেশন তো অনেকবার আমি ফেস করেছি, বাট তাও একটা ভেতরে না ধুকধুক করে যতক্ষণ না ওই এয়ারপোর্টের ভেতর মানে ওই ইমিগ্রেশন হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো এনিওয়েজ ভালো লাগছে। এবার 8টার সময় ফ্লাইট ল্যান্ড করবে। এখন বাজে 9:30, 11:30টার সময়তে বোর্ডিং শুরু হবে। ততক্ষণ দেখি যদি লাউঞ্জে বসে যায়। সো এখন লাউঞ্জে বসে ফাইনালি একটু খেয়ে দিয়ে নিলাম। আর এখানে কমপ্লিমেন্টারি ম্যাসাজও আছে। আর আমি একজনকে বললাম করতে, ভাই 15 মিনিট ধরে করলো, এত ভালো। মানে শোল্ডার আর মাথা আর হাত টিপে দিল, শোল্ডার, মাথা আর হাত। ইট ওয়াজ সো গুড, ব্যাপক লাগলো। আর ইভেন এখানে অ্যালকোহলও আছে। অ্যালকোহল তো তাও অনেক লাউঞ্জে পাওয়া যায়, বাট ম্যাসাজ ইজ সামথিং মানে সত্যি ব্যাপক। আমার বোর্ডিং শুরু হয়ে গেছে এখন। সো গেট নাম্বার 10। এখানে না অনেক সময় লাস্ট মিনিট গেট চেঞ্জ হয়, কারণ আমার দুটো বন্ধুর হয়েছিল আগে, এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, তো থাইল্যান্ডের পর্ব এইটুকুনি। এবার আর সময়ের অপেক্ষা, বাড়ি যাওয়ার পালা। এবার পেট পুজো কমপ্লিট, সমস্ত কিছু ভালোভাবে হয়েছে। এবার শুধু ফ্লাইটটা ভালোভাবে পেয়ে যাই, সাবধানে ল্যান্ড করে যাই, এটাই অনেক। তারপরে কলকাতা থেকে বাড়ি যেতে আরও বোধহয় 1.5 ঘন্টা লাগবে। তো এই আর কি, ভালোই কাটলো থাইল্যান্ডের ট্যুর। This is final call. Air is start. KC.
আমি আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজেও, মানে থাই, ইংলিশ আর রাশিয়ান। এবং কিছু কিছু জায়গাতে রাস্তাতেও দেখলাম কি রাশিয়ান, যেমন এটিএম রাশিয়ানেও লেখা আছে। আমি যদিও রাশিয়ান বুঝি না, বাট যেহেতু আমার ফ্রেন্ডস আছে তো ওই ওয়ার্ডসগুলো দেখে বুঝতে পারি যে এটা রাশিয়ানে লেখা। তো এর মানে হচ্ছে রাশিয়ান ট্যুরিস্ট কিন্তু প্রচুর পরিমাণে আসে রাশিয়ান সব জায়গায়, দুবাইতে, আবুধাবিতে, ফুকেতে, এভরিওয়্যার। এই হলো আমাদের ফ্লাইট কলকাতা যাওয়ার, বাস অলমোস্ট বোর্ডিং। আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। আমাকে যখন আমি ওই চেক ইন করছিলাম তার আগে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এমার্জেন্সিতে সিটে বসতে পছন্দ করবেন, আপনি যদি কারোর হেল্প দরকার হয় এমার্জেন্সিতে হেল্প করবেন। না হ্যাঁ। আমি বললাম যে ক্যান ইউ গিভ মি ওই উইন্ডো সিট? বললো হ্যাঁ হ্যাঁ একদম উইন্ডো সিটে দিচ্ছি। তো আপনারা এরকম জিজ্ঞেস করতে পারেন, তাহলে হয়তো ফ্রি আপগ্রেড পাবেন। ফ্রি আপগ্রেড মানে ওই আর কি, মানে একটু মানে পাটা খুলে দাঁড়াতে পারবেন। ইয়া, সো এই হলো ব্যাপার। যেমন আমার হোটেলে, আমি একটা হোটেলিয়ার, তো আমার হোটেলে ডেফিনেটলি এরকম লোকে ফ্রি আপগ্রেড চায়, থাকলে দিয়ে দিই। আপনারা এরকম ফ্রি আপগ্রেড চান হয়তো পেয়ে যাবেন। তো বসে গেছি, উইন্ডো সিট। যখন আসছিলাম তখন উইন্ডো সিট পাইনি। ইউজুয়ালি আমি জিজ্ঞেস না করে উইন্ডো সিট পেয়ে যাই, দ্যাটস বাই লাক। বাট এবারে জিজ্ঞেস করলাম, পেলাম। আশা করি আপনাদের ভালো ভিউ দেখাতে পারবো। আমরা ল্যান্ড করতে চলেছি আর 10 মিনিটের মধ্যে। আর পুরো কালো মেঘ, মেঘ একদম নিচে, মনে হচ্ছে ওয়েদার ভালো না। ফাইনালি ল্যান্ড করে গেছি কলকাতায়। আর 1-1.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে। বাড়ি গিয়ে নিজের খাবার, ভাত, ডাল, আলু পোস্ত, কবে থেকে ওয়েট করছি। এই প্যাড থাই, চিকেন সব খেয়েছি, ভালো লেগেছে। বাট না, এবার অনেক হয়েছে, এবার শুধু নিজের বাড়ির খাবার, বাঙালি খাবার। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে বেরোলাম। প্রিপারেশন এত তাড়াতাড়ি হয়ে গেছিল, বাট ব্যাগ পেতে এত টাইম লাগলো কি বলবো। এনিওয়েজ, উবার বুক করেছি এখন। আর এখান থেকে বালি, বালি থেকে আবার ট্রেন, ট্রেন থেকে ভাই আসবে নিতে, দেন বাড়ি। থাইল্যান্ডের জার্নি খুব ভালো ছিল। অনেক কিছু মিস করেছি, তো আশা করি নেক্সট টাইম এই জন্যেই আসতে হবে আবার। আর এই আর কি, এরপর দেখি কবে কোথায় যাওয়া যায়।
এখন বালি স্টেশন যাচ্ছি। আমি বালি স্টেশন লোকেশন দেওয়ার পরেও ড্রাইভার আমাকে বালি হল্টে ছাড়লো। এই ওপর থেকে ব্রিজ থেকে এখন নেমে 5 মিনিট যেতে হবে। আমার চলতে কোনো পসিবল নেই, বাট প্রবলেম হচ্ছে যখন আমি ওকে বললাম যে ভাই তুমি আমাকে গলত জায়গায় নিয়ে এসছো, বলছে যে এইটাই হচ্ছে মেন জায়গা। আর ম্যাপে পরিষ্কার দেখাচ্ছে যে আমার লোকেশন বালি রেলওয়ে স্টেশন, আর ও আমাকে শেখাচ্ছে যেন আমি এখানে নতুন। এনিওয়েজ, তো এখন 2 মিনিটের হাঁটা পথ যাবো, তারপরে ট্রেন যাবো, তারপরে ট্রেন আসবে। সো এই আর কি। ভিউয়ার্স, চলে এসেছি আমার গন্তব্যস্থল চুচুড়া। সো থাইল্যান্ডের জার্নি এখানেই শেষ। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করবো। ভাই চলে এসছে নিতে, নিচে দাঁড়িয়ে আছে। আর আমার ভ্যাকেশন শেষ হচ্ছে 23 অক্টোবর, আমার ফ্লাইট আছে। সো বাস, আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ, কাজ আর কাজ। ভালো থাকবেন, জানাবেন এই থাইল্যান্ডের সিরিজ আপনাদের কেমন লাগলো। বাই।